বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। ভারতের আবহাওয়া দফতর বলছে, রোববার ২৬ মে সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এদিকে শনিবার ২৫ মে সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর পরের ৪৮ ঘন্টা দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে, সেই সঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।